সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের শান্তির রাজ্যে যে যেখান থেকে আপনারা আমাকে দেখছেন এবং শুনছেন, আপনারা এই কোরআনকে যখন কনস্টিটিউশন মানবেন, তখন এই কোরআন আপনাদের আমাদের সকলকে এমন কিছু লোকদের থেকে দূরে থাকতে বলবে যারা আপনার এবং আমার আকীদাতে ফুঁক দেয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে শান্তির, যেটি ৩ নম্বর সূরা আলে ইমরান এর ১৯ নম্বর আয়াতে এইভাবে আল্লাহ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য দিন তথা জীবন ব্যবস্থা হচ্ছে একমাত্র শান্তির, ইসলামের। যাদের কাছে লিখিত আল কিতাব রয়েছে তারাই তো জেনে শুনে শুধু নিজেদের মধ্যে জেদ ও হিংসার কারণেই বিরোধিতা করে, তারা ছাড়া অন্য কেউ বিরোধিতা করে না। আল্লাহ তাআলার আয়াতসমূহকে যারা গোপন করে, আল্লাহ অতি তাড়াতাড়ি হিসাব নেবেন, এ কথা নিশ্চিত। এখন এই রব্বানি বিধানে আসতে যারা বাধা দেয় বহুরূপী হয়ে, এদের থেকে আপনাকে এবং আমাকে বাঁচতে হবে। মনে রাখবেন, এরা সবাই বুজরুখী, এরা সবাই দুমুখ, এরা সবাই ফেক। যারা ইসলামের লিবাসধারী, ইসলামের সকল সুরাতধারী মনে করে তারা জনসাধারণকে ধোঁকার জালে আবদ্ধ করেছে। তো এদেরকে দেখলে আপনাকে আমাকে কোরআনের সর্বশেষ 2টি সূরা পড়তে হবে, আর এর ভিতরে একটি আয়াত যেটিকে আজ আপনারা কি করবেন, এই ভিডিওটি দেখার জন্য সেই ছোট্ট আয়াতটিকে ক্রাইটেরিয়ন বানিয়ে নেবেন। আসুন আমরা 113 নম্বর এবং 114 নম্বর সূরা দুটোর অনুবাদ জেনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। 113 নম্বর সূরা আল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। পরম করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে তুমি বলো, আমি উষার রবের কাছে আশ্রয় চাই। সেসবের অনিষ্ট হতে রব যা কিছু সৃষ্টি করেছেন, আর ঘনঘোর অন্ধকারের অনিষ্ট হতে যখন তা ছেয়ে যায়, আর তাদের অনিষ্ট হতে যারা মতবাদের আকীদায় ফুঁক দেয়। এই ছোট্ট আয়াতটি আপনি চশমা বানিয়ে পড়ে নিন। এবার যেসব আমি জিনিস দেখাবো সেগুলিকে আপনারা বুঝতে পারবেন যে এরা সবাই আকীদাতে ফুঁক দেয়। আর হিংসুটে লোকগুলোর অনিষ্ট হতে যখন তারা হিংসায় মেতে ওঠে। আর 114 নম্বর সূরা আন-নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। পরম করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে তুমি বলো, আমি মানব জাতির চিরস্থায়ী লালন পালনকারী রবের কাছে আশ্রয় চাই। মানব সমাজের মালিক, যে মালিকের পূর্ণ ক্ষমতা রয়েছে, মানব জাতির ইলাহ, প্রকৃত আইনদাতা, পিছন থেকে বাধা প্রদানকারীর কুমন্ত্রণার অনিষ্ট হতে। এই আয়াতটি মনে রাখবেন, যে নাকি মানুষের মনে কুমন্ত্রণা দেয় দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য। জিন ও নাস এর মধ্য থেকে মানুষের মধ্যে যারা চোখের অগোচরে ও মিলেমিশে বসবাস করে। এবার একে একে আসুন, আপনাকে আমাকে ধোঁকা দেওয়ার জন্য ইবলিস এবং শয়তান তারা হরেক রকমের চরিত্র ধরে, তারা নিজেদের কিছু বেশভূষা তৈরি করে নিয়ে কোরআন বিরোধী চক্রান্তের জালে ফাঁসিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায়? যাতনার দিকে। এবার একে একে আপনারা শুনবেন আর দেখবেন আর চিন্তা করবেন যে এদের থেকে বাঁচার জন্য আপনাকে এই 2টো সূরা পাঠ করতে হবে। ওর ভিতরে বিশেষ হচ্ছে ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। আকীদায় যারা ফুঁক দেয় তাদের অনিষ্ট হতে বাঁচতে হবে। প্রথমে দেখুন, আমি ফাজিল কাজ করছি ফেসবুকে, আর কামিল কাজ করছি ইউটিউবে, আর মুক্তি করছি যাই গুগল ঘাটে। এই ধরনের হুজুরদের কিন্তু আমাদের দেশে অভাব নেই।
বিশেষ করে আবু তহা আদনান টাইপের এবং বিরাদার রাহুল টাইপের যারা আছে, এরা কিন্তু সবাই এই টাইপের। এরপরে আসুন এখানে দেখতে পাচ্ছেন এই যে কাজটি করছে একটি মুখোশ পরে, কোরআনের 24 নম্বর সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এক শ্রেণীর লোক রয়েছে যারা ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, মুমিনদের সোসাইটিতে যারা প্রকাশ্য বেহায়াপনা এবং অশ্লীলতাকে প্রয়োগ দিবে তাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। মনে রাখবেন, এরা ইসলামের কেউ অন্তত না। আবার দেখুন, ভক্ষণ করা যাবে না, বুদ্ধ সেগুলো নিষিদ্ধ ঘোষণা করেছেন। সেই 10 প্রকার মাংসের মধ্যে মানুষের মাংস, হাতির মাংস, ঘোড়ার মাংস, কুকুরের মাংস, সাপের মাংস, সিংহের মাংস, শিকারী বাঘের মাংস, আরেকটা চিতাবাঘের মাংস, আর ভল্লুকের মাংস, আরেকটা যেটা তরক্ষ অর্থাৎ। উৎপল কুমার সরকার তিনি প্রশ্ন করেছেন, বৌদ্ধ ধর্ম মতে কি গরুর মাংস খাওয়া যাবে? দেখুন উৎপল কুমার সরকার, আপনি যে প্রশ্নটা করেছেন, এখানে গৌতম বুদ্ধ তার জীবদ্দশায় এ ব্যাপারে যে কথাগুলো বলেছেন, আমরা সেখানে যা দেখি, ত্রিপিটক শাস্ত্রে বিনয় পিটকে মহাবর্গে অবক্ষ মাংস অনুচ্ছেদে সেখানে বলা হয়েছে 10 প্রকার মাংস ভক্ষণ করা যাবে না, বুদ্ধ সেগুলো নিষিদ্ধ ঘোষণা করেছেন। সেই 10 প্রকার মাংসের মধ্যে মানুষের মাংস, এখানে গরুর মাংস খাওয়া যাবে না সেটিও তিনি বলছেন। তো আল্লাহ তাআলার শান্তির রাজ্যে এত সুস্বাদু মাংস, গরুর মাংস, সেটি খাওয়া যাবে না। আবার ওনারা বলছেন যে মানুষের মাংস খাওয়া যাবে না, কিন্তু আরাকানে যে অবস্থা করে দেওয়া হয়েছিল, মানুষ মেরে শেষ করে দেওয়া হয়েছিল, মানুষের কল্লা দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল, এটি নিয়ে গৌতম বুদ্ধের কোনো কথা নেই। দুইটা নিঃশ্বাস ছাড়ে, কয়টা নিঃশ্বাস? একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চলে, ওইটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাসের ফসল। ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে। এই সায়েন্স বিশ্বাস করবে? করবে না। ওর বিশ্বাসের আমার যায় আসে না। আল্লাহ বলেছেন সত্য, রাসূল বলেছেন সত্য। আরেকটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা, তখন শীতকালে জাহান্নামের এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা। জাহান্নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয়, এমনও জায়গা আছে যেটা কি খুব শীতল। ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে সেই এই শীতের একটা প্রভাব চলে আসে, প্রচন্ড ঠান্ডা শৈত্য প্রভাব চলে আসে। এটা হয়তো অনেকে ইনার মিথ্যাচার আল্লাহ তাআলার নামে শুনলেন, তো আপনাকে কি করতে হবে? সূরা ফালাক এবং সূরা নাস পড়তে হবে, কারণ এই সমস্ত লোকেরাই আপনার এবং আমার আকীদাতে ফুঁক দেয়। আবার এরা হচ্ছে সৌদি আরবের লোক, হাতে তলোয়ার নিয়ে যা করছেন সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। এদের থেকেও বাঁচার জন্য আপনাকে সূরা ফালাক এবং সূরা নাস পড়তে হবে। আবার গত পরশুদিন মাহফিল করতে গেলাম কিশোরগঞ্জ, করিমগঞ্জ। আমি কিয়াম করতেছি, আমার সামনে মাদ্রাসা পোলা পান্ডে বয়ে রয়েছে।
সবাই তারা চেহারা বয়ে রয়েছে, যেখানে তোমরা বসলা কেন? আমরা পাও ব্যথা করে, পা ব্যথা করে। তাহিরি হুজুর যেখানে কিয়াম করে তার সামনে তোমরা বইয়া থাকবা, এটা তো বাবা হতে পারে না। এই অধ্যত্ত যারা দেখাচ্ছে, এদের থেকে বাঁচার জন্য আপনাকে সূরা ফালাক এবং সূরা নাস পড়তে হবে। আর এরাই আকিদাতে ফুক দেয়, অমিন শারিন নাফাসাতি ফিল উকাদ। উকাদ মানে আকিদা। এছাড়াও আমরা একের পর এক দেখতে থাকি, এবং এদের জন্য কখনো যেন আমরা আমাদের মাথার ভিতরে এইটা না প্রবেশ করাই যে এরা ইসলামের লোক। এরা অন্তত ইসলামের লোক না। মাখন চুরি করেছিল। তোমার নাম কি? বৈশাখী দাস। কোথায় থাকো? খায়খারসলে। আচ্ছা, বাহ, দেখো কত সাহস করে প্রশ্ন করেছে, কৃষ্ণ কেন মাখন চুরি করেছিলেন। মাখন একটা ছোট্ট মেয়ে সে কিনা তার পুরোতকে জিজ্ঞেস করছে যে কৃষ্ণ কেন মাখন চুরি করেছে। তাহলে বোঝা গেল এই ছোট্ট মেয়েটিও জানে যে কৃষ্ণ একজন চোর। এখন গোলমল উত্তর দিবে, তাছাড়া পুরোতের কাছে তো আর কোনো কিছু নেই। এবার আসুন, मैं गाय को माता नहीं मान। भैंस जानवर है, गाय जानवर नहीं है, गाय हम सबकी माँ है। मैं गाय को माता नहीं मान। ইনি বলছেন भैंस जानवर है, गाय जानवर नहीं है, गाय हम सबकी माँ है। मैं गाय को माता नहीं मानता हूँ। जैसे घोड़ा है या कुत्ता है वैसे गाय है। वो माँ है कि नहीं हमें नहीं पता, पर माँ का दर्जा हमने उसे दिया। गाय को माता मानते हैं। बताइए, सोचिए कोई ভারতের সাবেক চিফ জাস্টিস মার্কান্ডে কার্য, ইনি কিনা এই পুরোতকে সুন্দরভাবে বললেন যে গায়কে আমরা মাতা মানতে পারি না। আর পুরো গোলমল উত্তর দিয়ে বললেন গায় মাতা হোক বা না হোক, মাতার দরজা আমরা দিয়ে রেখেছি। তবে গাই পশু না, কিন্তু মহিষ হচ্ছে পশু। তো এদের থেকে বাঁচার জন্য হিন্দু ভাই বোনদেরকে বলবো যে আপনারাও সূরা ফালাক এবং সূরা নাস পড়েন, আল্লাহ তাআলার কাছে পানা চেয়ে নেন। এরা ভয়ানক আল্লাহ তাআলার পৃথিবীতে। এবার আসুন, হিন্দুদের ধর্মের ব্যাপারে 12টা বাজিয়ে দিয়েছেন। যারা হিন্দুরাই হিন্দুদের ধর্মের ব্যাপারে 12টা বাজিয়ে দিয়েছেন। যারা কিচ্ছু জানেন না, কিচ্ছু জানেন না। আরে বাবা, ভাগবত কোনটা? এখানে আপনারা আছেন, আমি এখন চ্যালেঞ্জ করছি আপনাদের। ভাগবতে 18,000 শ্লোক। ইনি বলছেন হিন্দুদের 12টা হিন্দুরাই বাজিয়েছে। মুসলমান শিয়া সুন্নি সালাফিদের যখন আমরা দেখি, তারাও তাদের ধর্মের 12টা বাজিয়ে একজন আর একজনের জন্য লগি বৈঠার তাণ্ডব দেখায়। আবার আসুন আর একজন কি বলছে, सबसे ज्यादा जोक्स हिंदू बनाते हमारे धर्म पे। सबसे ज्यादा तमाशा हिंदू बनाते अपने देवी देवताओं का। ইনি সুন্দর কথা বলছেন যে সবচেয়ে বেশি তামাশা হিন্দু ধর্মে হিন্দুরাই করে। মুসলমান সমাজ যেমন আরব ইতিহাসের দুইজন মোহাম্মদকে মেনে চলেছে, আজকে একজন মোহাম্মদ রয়েছে, মোহাম্মদ বিন সালমান। আমাদের দেশে সালাফি হুজুররা সবাই তাকে মানে, এমনকি দেওবন্দিরাও মানে। আর একজন হচ্ছে অতীতের ইতিহাসে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। এরা দুজনই সৌদি আরবকে নোংরাতে কি বলে ঠেলে দিয়েছে, অতীতেও দিয়েছে, আজও দিচ্ছে। আর নোংরা কি জন্য বললাম, একটা মানুষ কখনো 21টি বিয়ে করতে পারে না। একটা মানুষ যদি 2জন স্ত্রী রাখে বিয়ে ছাড়া, মারিয়া এবং রায়হানাকে, আবার আয়েশা 6 বছরের একজন কন্যা শিশু, তো মনে রাখবেন সেই দেশটি কত মূর্খদের দেশ। আবার মোহাম্মদ বিন সালমান 2030 যে ভিশন নিয়ে কাজ করে চলেছে, একই কায়দায় এও মোহাম্মদ বিন সালমান, আর তিনিও ছিলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। এবার আসুন, कितना कमा लेते हैं? हमारी तो कोई फिक्स कमाई नहीं है, क्योंकि हमारी कोई कंपनी या बिजनेस नहीं है। कोई चढ़ा जाता है, हमारे पास करोड़ों सनातनियों का प्यार, लाखों करोड़ों लोगों की दुआएं, हजारों संतों का आशीर्वाद। इतनी कोई हिसाब किताब तो रखता होगा ना कि कितना पैसा आया। जितने सनातनी उतनी कमाई, हिसाब आप लगाओ।
এদের কামাইয়ের ব্যাপারে শুনলেন, যদিও জনতার আদালতে ডাকা হয়েছে, যত মরিদ তত কামাই। তো আমাদের দেশে একই কায়দায় কামাই হচ্ছে। কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 174 নম্বর আয়াত মতে এই ফাদার যারা রয়েছে, পুরোহিত যারা রয়েছে, ব্রাহ্মণ যারা রয়েছে, হুজুর যারা রয়েছে, পীর যারা রয়েছে, এদেরকে আগুনখোর বলে। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এরা সবাই নিজেদের পেটে আগুন ভরে। এবার আসুন, तेरे चरणों से लिपट जाते हैं, तेरे चरणों से लिपट जाते हैं। চরণে মাথা ঠেকানো হচ্ছে। এদের থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে অমিন শারিন নাফাসাতি ফিল উকাদ এটি পড়তে হবে। मार्केट में आई है नई चीलम फूकने वाली माता। जी हाँ दोस्तों, आप दर्शन कर लीजिए इस माता के। ये काफी दुर्लभ माता है। इसके दरबार में आप देख सकते हैं कि हजारों की संख्या में महिलाएं बैठी हुई है। इससे ये समझ में आता है कि हमारे भारत में मूर्खों की कमी नहीं है, बस मूर्ख बनाने वाला चाहिए। ভারতে মানে ভারত উপমহাদেশেও যদি আমরা দেখি মূর্খদের কমতি নেই, কিন্তু যারা মূর্খ বানায় তারা হয় মহামূর্খ। তা আমাদের দেশেও এই ধরনের ধর্মজীবী হুজুর বক্তাদের অভাব নেই। এদের যখন যেখানে দেখবেন সূরা ফালাক আর সূরা নাস পড়বেন, নইলে আপনার আকিদাতে এরা ফুক দিয়ে দিবে। इस देश में गंठी वाले बाबाओं की कोई कमी नहीं, एक से एक बुद्धू यहाँ बाबा बने बैठे, यहाँ बाबा बन के बैठना। এরা সবাই বুদ্ধু, এরা সবাই বাবা হয়ে বসে আছে, পীর সেজে বসে আছে। হিন্দু সমাজে বলেন, মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজে বলেন, বৌদ্ধ সমাজে বলেন, খ্রিস্টান ইহুদি সমাজে বলেন, শিখ এবং জৈন সমাজে বলেন। শিখদের এখন দেখুন, এরা সবাই জনগণকে কিভাবে ধোঁকা দিতে হয়, তাদের আকিদাতে কিভাবে ফুক দিতে হয়, এগুলি খুব ভালো করে এরা জানে। দেখতেই পাচ্ছেন এরা হচ্ছে শিখ সমাজের লোক। আবার রাধারানীর বাড়িতে 13 লাখ গরু ছিল, নন্দ বাবার 9 লাখ গরু ছিল, আর আমাদের একটাও নেই। 13 লক্ষ গরু ছিল একজনের কাছে, আবার একজনের কাছে 9 লক্ষ গরু ছিল। এটা কি কেউ বিশ্বাস করবে পৃথিবীতে? এই ধরনের মিথ্যাচার যখন করে, তখন এদের এই মিথ্যাগুলি মানুষ সত্য মনে করে গিলে গিলে খায়, কারণ তাদের আকিদাতে এরাই ফুক দেয়। पहले हुआ, कृष्ण का जन्म 5000 साल पहले हुआ, जीसस आए हैं 2023 साल पहले। आज 100 ईसाई देश है, 200 करोड़ ईसाई है इस पृथ्वी पर। पैगंबर साहब आए 632 में, 1400 साल पहले। आज 56 इस्लामिक देश है। लेकिन 7000 साल पुराना राम का जो धर्म पृथ्वी है, ये जो देश है, ইনার দুঃখ হলো যে 6000 বছর পূর্বের রামের দেশ একটি, আর মুসলমানদের 57টি, আবার অন্যান্যদের খ্রিস্টানদের বাকিগুলি। তো এই দুঃখে শেষ হয়ে যেতে হবে, তাছাড়া শেষ হওয়া ছাড়া আর তো কোনো চারাই দেখা যাচ্ছে না। তো মনে রাখবেন, এই ধরনের মতবাদ নিয়ে আপনাকে আমাকে জীবিত থাকতে হবে না। আপনাকে আমাকে আল্লাহ যেভাবে রাখবেন সেভাবেই আমাদের শুকরিয়া আদায় করতে হবে। তবে আগুনখোর বক্তারা মানুষের কাছ থেকে যেভাবে টাকা নেয়, তাও একটু দেখে নিন। বাজারে একটা মন মজা শান গাইছি, এবার 500 টাকা। টাকার মালাতে 2 টাকার নোটও আছে, তাতেও তার খুব দুঃখ যে এটা কি হয়ে গেল। আবার ফাইনালে বলছে যে এটি তার বউকে সে উপহার হিসেবে দিবে। শায়েখ আহমদুল্লাহ রাসূলের নবুয়তের আগের বিষয় নিয়ে যাদের অন্তর কাঁপে না, এরা কোন শায়েখ হতে পারে না, এরা শয়তান হতে পারে। এটা মনে রাখবেন।
ইনি মুজাফফর সাহেব, মুজাফফর বিন মহসিন সাহেব বুড়ো শায়েখ আহমদুল্লাহকে শয়তান বলে দিলেন। এদের তো দিল কলিজা কাঁপে না, কারণ এদের ভক্ত রয়েছে আর এদের কথাগুলি সবাই গিলে গিলে খায়। আপনাকে আমাকে এদের থেকে বাঁচার জন্য সূরা নাস, সূরা ফালাক, কোরআনের সর্বশেষ দুটি সূরা পড়তে হবে। उनसे पूजा फिर कैसे करवाएं? कहाँ पे? झारखंड। तो आप लोग समझाओ, आप भी खाती हो मांस? नहीं, हम नहीं खाते। ঝাড়খণ্ডে এই মেয়েটি বলছে তার পুরোতকে যে আমাদের এখানে যত এই ঢঙ্গি আছে তারা সবাই গরুর মাংস খায়, নর্মাল মাংসই খায়, মাছ মানে শূকরের মাংসও বলা হয়। তো এগুলি খাচ্ছে, কিন্তু এই পুরোত হেসে হেসে বলছে তাদেরকে বুঝাও। তো ছোট্ট মেয়েটি কিভাবে বুঝাবে? তো এইভাবে গোলমোল ভাবে কি করে, এদের মুরিদদেরকে বুঝায়। কারণ যারা একটু ক্লেভার তাদের হাতে এরা সবাই ধরা খায়। তো আপনাকে আমাকে কথা বলতে হবে, আপনার আমার আশেপাশে যারা রয়েছে এই টাইপের বক্তাদের যেখানে দেখবেন, হুজুরদের যেখানে দেখবেন, আপনার আমার উচিত হবে, যদি আপনি আমি রব্বানি প্রেমী হই, ইসলাম প্রেমী হই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে চলি, তাহলে অবশ্যই সূরা ফালাক এবং সূরা নাস পড়তে হবে। দেখুন, মুসলিম হয়ে আমাদের হিন্দুদের মন্দিরে পুজো দিতে আসছেন এই মাতা, তিনি মূলত তার সন্তানের কল্যাণার্থে এই মন্দিরে পুজো দিতে আসছেন। সবাই অন্তত এই মাতার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। মুসলমান মেয়ে যোনিতে এবং পুরুষ লিঙ্গে সেখানে পানি দিতে গেছে বা দুধ দিতে গেছে, তাতে হিন্দুরা খুব খুশি। তো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারা এই ভারত উপমহাদেশে বসবাস করে, তারা সবাই মূলত রসুনের পাছার মতো সব এক জায়গায়, এরা সবাই কোরআনের শত্রু। এবার আসুন, আর একজন বলছেন কাবার ইমাম সহ পৃথিবীতে যত ইমাম আছে তারা সবাই কাফের। সবাই সবাই মুয়াবিয়াকে সাহাবী বলে, মুয়াবিয়ার উপর আল্লাহ রাজি বলে। প্রতিটি মসজিদে যে ইমামগুলো নামাজ পড়ে, কাবা শরীফ সহ একটা মসজিদের ইমামও মুসলমান না। সবাই সবাই মুয়াবিয়াকে সাহাবী বলে, মুয়াবিয়ার উপর আল্লাহ রাজি বলে। এনার কথায় পৃথিবীতে 40 লক্ষ মসজিদ আছে, সেই 40 লক্ষ মসজিদের ইমামরা সবাই কাফের। তো এখন কি করবেন? আপনাকে আমাকে এদের দেখলে বা এদের কথা শুনলে সূরা ফালাক এবং সূরা নাস পড়তে হবে। এবার আসুন, আর একজন কি সুন্দর করে তার মানে মুখস্থ করা বিদ্যা কিভাবে শোনাচ্ছেন। নারী হতে লাগে $1,40,000, নারী থেকে পুরুষ হতে লাগে $1,25,000, লিঙ্গ সার্জারিতে লাগে $30,000, চেহারা সার্জারি করে মেয়ে পুরুষ করে ফেলতে লাগে $25,000 থেকে $60,000, ব্রেস্ট সার্জারির জন্য লাগে $5,000 থেকে $10,000। শুধু তাই না, প্রতি বছর তাকে হরমোন নিয়ে নিয়ে মেয়ে হয়ে থাকতে হবে, প্রতি বছর তাকে হরমোন নিয়ে নিয়ে ছেলে হয়ে থাকতে হবে। এটা একটা খরচ আছে, প্রতি বছর $1,000 উপরে তাকে খরচ করতে হবে। 2017 সালে শুধু পুরুষ থেকে নারী হওয়ার যে মার্কেট, এই মার্কেটটা ছিল $11.5 কোটি, এবং 2024 সালে এই মার্কেটটা গিয়ে দাঁড়াবে $97 কোটি। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, 7 বছর 4 বছর। আমি জানি না আমি তাদেরকে কোন দুনিয়া রেখে যাচ্ছি, আমি জানি না আমার মৃত্যুর পর আমার সন্তান। তার খুব আফসোস যে তার দুটো সন্তান যেভাবে রেখে যাচ্ছে, তার মৃত্যুর পরে এরাও আবার এতগুলো টাকা খরচ করে মানে ছেলে মেয়ে না হয়ে যায়, মেয়ে ছেলে না হয়ে যায়। তো এই ধরনের মুখস্থ বিদ্যা আপনাকে আমাকে জানতে হবে না। আল্লাহ তাআলার পৃথিবীতে সবাই স্বাধীনভাবে সবাই বাঁচবে, এখানে কারোর কোনো ফতোয়া চলবে না। কিন্তু যারা আল্লাহ তাআলার বিধান মতে চলবে না, তারা এই পৃথিবীতে খুবই কষ্টে থাকে এবং পরকালে তাদেরকে চিরস্থায়ী যাতনাতে চলে যেতে হয়। এবার আসুন আবার সেই আল্লাহ পাক সকলকে টাকা পয়সা কবর নেওয়ার তৌফিক দান করুক, আমিন। মানে খবর নাই মন ভাই, মানে খবর নাই। খবর কিভাবে হবে যখন এই ধরনের মগজ ধুলাহের কাজে এরা সবাই নিজ নিজ জায়গাতে সাকসেস হয়, তখন যা বলবে সেটি তো এদের দাসেরা দাসীরা খাবে, এবং যা বলবে
তারা তাই শুনতে বাধ্য। এবার আসুন, প্রশ্ন কেন এই প্রশ্ন করে কইরা সমাজের মধ্যে ইসলামটাকে বিতর্কিত করছে। বেশি ফতোয়াবাজি ওয়াজের প্যান্ডেলে কইরা কারো কোনো লাভ হোক বা না হোক, অন্তত ইসলামের 12টা বাজাইছে। সাধারণ মানুষ আবেগওয়ালা তো, আশেপাশে মাত্র। ইনি ঠিক একই কথাই বলছেন। ইনাকে অনেকে হেলিকপ্টার হুজুর বলেন। ইনাদের গার্বেজ মতবাদগুলি যখন আমরা শুনি, কেউ পড়ুক চাই না পড়ুক, আমি অন্তত সূরা ফালাক পড়ি, কখনো সূরা নাসও পড়ি। দেখেন কত বড় নষ্ট করেন, নষ্ট। ওরা যে আমার নামে গান বাড়ি করছে মাজার পূজারে দিয়ে, আমরা কি মাজার পূজা করি? এখানে দেখতেই পাচ্ছেন নষ্টর ঘরে নষ্ট, কিন্তু এডিট যিনি করেছেন ওনাকে ধন্যবাদ, যে সেই লোকটাই তাহিরি, আবার তাহিরিকেই বলছে। আর আমাদের দেশের মূর্খ সমাজ, বাংলাদেশের একটি এলাকার একটি অংশ তাকে ফেক আল্লাহ হিসেবে রিয়েল আল্লাহর জায়গায় বসিয়েছে। তো এদেরকে যখন আপনি আমি দেখব, তখন আপনার আমার জন্য দরকার কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, এই দুটি সূরা পাঠ করা। এটা পুরুষদের জন্য সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবর জিয়ারত করেছেন আর আমাদেরকে কবর জিয়ারত করতে নির্দেশ করেছেন। তিনি বলেছেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, তোমরা কবর জিয়ারত করবে, কারণ কবর জিয়ারত করলে তোমাদের আখিরাতের কথা স্মরণ হবে, মৃত্যুর কথা স্মরণ হবে, নিজের মূল গন্তব্যের কথা স্মরণ হবে। সেজন্য কবর জিয়ারত করা এটা সুন্নাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের। এখন হুজুর অসুস্থ অবস্থায় কি বলে এটা একটু শুনে। কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইখলাস এবং দুরূদ ইব্রাহিম পড়ে কবরের পাশে দাঁড়িয়ে মুনাজাত করার বিধান কি? এটা ইসলাম কর্তৃক সমর্থিত না। আমাদের দেশে আমরা এক মুখে এই বুড়ো শায়েখ আহমদ আল্লাহ, এই আল্লাহ আহমদ তিনি এমনভাবে বলছেন, আর ইনার ভক্ত আমাদের দেশে অন্তত লক্ষ লক্ষ হবে। তো দুই জায়গায় দুই ধরনের কথা, কিন্তু ইনি জানেন না যে এক শ্রেণীর লোকেরা দুই জায়গা থেকে চয়ন করে ইনাকে এইভাবে মার্কেটে নিয়ে আসবে, এবং আমিও আপনাদের সামনে তুলে ধরলাম। এই ধরনের লোকদের যখন দেখা মিলবে, এদের আওয়াজ যখন শুনবেন, তখন সূরা ফালাক এবং সূরা নাস পড়বেন। এবার আসুন, ब्रह्मा विष्णु और महेश को ईश्वर नहीं मानूंगा और न ही उनकी पूजा करूंगा। मैं राम कृष्ण को ईश्वर नहीं मानूंगा और न ही उनकी पूजा करूंगा। मैं गौरी गणपति इत्यादि। এখানে শত শত শিক্ষিত হিন্দুরা বৌদ্ধ হয়ে যাচ্ছে। ভারতের কনস্টিটিউশন যিনি লিখেছিলেন, সেই আম্বেদকর, তারই অনুসারী ইনারা। উনি অনেক শিক্ষিত ব্যক্তি ছিলেন, কিন্তু হিন্দু থেকে উনি বৌদ্ধ ধর্মে চলে গিয়েছিলেন। তো আজও ভারতের শিক্ষিতরা বৌদ্ধ ধর্মেই চলে যায়, মুসলমানদের দিকে আসতেই চায় না, কারণ মুসলমানদের স্টেশন শত শত। কেউ আজমিরি মুসলমান, কেউ নিজামুদ্দিন মার্কা মুসলমান, কেউ তাবলিগি সাদ গ্রুপ জুবায়ের গ্রুপ মার্কা মুসলমান, কেউ জামাত শিবির মার্কা মুসলমান, কেউ দেওবন্দি, কেউ বেরেলবি মার্কা মুসলমান, কেউ কাদিয়ানি, কেউ শিয়া মার্কা মুসলমান। এজন্য শিক্ষিতরা এই রাস্তাটি বেছে নেয়, মানে বৌদ্ধ ধর্মের রাস্তাটি। এবার আসুন, বাঁশি বাজা নিয়ে আবার সেই ফেক গড আমাদের দেশের তাহিরি সাহেব কি বলছেন। যারা তার সাথে নাচানাচি করে এবং গাওয়াগাই করে, বিশ্বাস করেন এদের দিয়ে অন্তত আপনি কোরআন পড়াতে পারবেন বলে আমি মনে করি না। কারণ বক্তা নিজেই একজন মূর্খ, কোরআন পড়তে জানে না, তো সে তার ভক্তদের কিভাবে কোরআনের দাওয়াত দিবে। এবার আসুন, এরা হচ্ছে ইসকন। আমাদের দেশের গভর্নমেন্ট এদেরকে অনেক বেশি সাপোর্ট করে, আর এত বেশি সাপোর্ট করে যেগুলি আমি যদি বর্ণনা করি আপনাদের হয়তো বিশ্বাস হবে না। হাজার হাজার কোটি টাকা এদেরকে অনুদান দেওয়া হয় বিভিন্নভাবে এবং বিভিন্ন খাতে। আর এরাই আজ আমাদের দেশে
ভারতের রয়ের হয়ে কাজ করে চলেছে, আমাদের দেশের বড় বড় সেক্টরে কিনা এরা বসে আছে। এদের থেকে কখনো আপনি যদি আশা করেন যে শান্তির কোনো কিছু পাবেন, অন্তত পাবেন না। আবার প্রসিদ্ধ ভগবান তিনি আবার কি লীলা দেখাচ্ছেন সেটিও আসুন একটু দেখে নিন। তো যারা ভগবান ভগবান করে তারা নিজেরাও দেখেও বিশ্বাস করছে না যে আসলে এদের এই মূর্তিদের কোনো শক্তি নেই। কি অবস্থা দেখলেন, তারপরেও তাদেরকেই মানুষ মেনে চলেছে। আবার আর একজন বলছেন, যদি মাওলায় কায়নাতকে মানতে যে আমার নাম শিয়া হয় তাহলে আমি শিয়াই হয়ে থাকব। দেখুন, উনি শিক্ষিত টাইপের ব্যক্তি, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত না। ওনার কোরআন বিরোধী যে শিক্ষা, সেই শিক্ষা উনি জানেন, আর সেই শিক্ষাতে তিনি এই কথাই বলছেন। যেভাবে তিনি ব্যক্ত করছেন সেগুলি যদি আমরা একটু শুনে রাখি তাহলে বুঝতে পারবো যে উনি কি বলতে চাচ্ছেন। এই সুন্নি বলেন, শিয়া বলেন, সালাফি বলেন, এরা যখন যেখানে যেভাবে সুযোগ পায় এরা নিজেদের কদম জমায়ে নেয়। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে প্রধান অতিথির মহামূল্যবান আলোচনা পেশ করবেন ডক্টর মাওলানা মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি। ইনি বলছেন, মাওলা আলীকে ভালোবাসলে যদি শিয়া হয় তাহলে আতাউর রহমান মিয়াজি তিনি নিজেই শিয়া। শুনে নিন তিনি নিজের মুখে কিভাবে বলছেন। ছোট ছেলেকে সামনে নিয়ে আমাকে যখন সালাম পেশ করেছিল, আমি রহমতুল্লিল আলামিন রওজা মোবারক থেকে জবাবটা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোনো কথা নেই, যেভাবে মোড়ক উন্মোচন হওয়ার দরকার সেভাবে হয়ে যাবে। আমি এর আগে কিছু জানতাম না, এবং আমি সৌভাগ্যবান এজন্য যে মাওলায়ে কায়নাতের পবিত্র নাম মোবারক অঙ্কিত যে গ্রন্থ, তার মোড়ক উন্মোচনের দায়িত্বটা শেষ পর্যন্ত রওজায়ে আথার থেকে তার নগণ্য ওই গোলামের উপর অর্পিত হয়েছে। কোটি কোটি শুকর আদায় করছি, এবং আমি আর দুইটা লাইন উচ্চারণ করে আমার বক্তব্য শেষ করব। নাম্বার 1, মাওলায়ে কায়নাত, মাওলায়ে আলার গোলামি করার কারণে, এই কনফারেন্সে আসার কারণে কেউ যদি আমাকে আপনাকে শিয়া উপাধি দিতে চায়, আমি এখানে ঘোষণা করলাম, যদি আহলে বাইতের মহব্বতের কারণে, মাওলায়ে আলার মহব্বতের কারণে শিয়া হতে হয়, তাহলে 1 নম্বর শিয়া আতাউর রহমান মিয়াজি। এইভাবে ইনারা জজবা দেখান, এইভাবে ইনারা ইনাদের থটকে মানুষের সামনে তুলে ধরেন স্থানকাল পাত্র বেঁধে। ঠিক একই কায়দায় যখন আমরা অন্যান্যদেরও দেখি তারাও বসে থাকেন তা না। হেফাজতের যিনি গালি দিয়েছিলেন তিনি কি বলছেন, আবার হেফাজতের নেতাও কি বলেছেন তাও আমরা একটু শুনি। আমি হেফাজতের কৌমিকে গালিগালাজ করায় আল্লাহ আমাকে প্রচুর ভাবে শাস্তি দিচ্ছে। আমি শারীরিক ভাবে আমার স্ত্রীর সাথেও আমার ভালো সম্পর্ক নেই, শুধু ঝগড়া আর ঝগড়া। বিবাদে পড়েছে, এখন বলছে যে আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছে কারণ আমি হেফাজতকে গালি দিয়েছি। এই কথা যখন হেফাজতের কেউ শুনবে তখন অবশ্যই তারা খুশি পাবে। আবার হেফাজতের সেই নেতা রিসোর্টে যে যিনি ধরা খেয়েছিলেন, ইনি যেভাবে নির্দেশ দিচ্ছেন, তো ইনি যদি ইনার এই মতবাদটিকে বাস্তবে রূপ দিতে কখনো চাইতেন তাহলে নিজে হাতে কুঠার নিয়ে কোনো একটা মাজার ভাঙ্গা শুরু করতেন, তারপরে ইনার শিষ্যরা, ইনার দাস দাসীরা
ভাঙা শুরু করত। কিন্তু এই কথা ইনারা কখনো বলেন না। যেমন মরহুম সাইদি সাহেব যুদ্ধ নিয়ে, জিহাদ নিয়ে অনেক কথা বলেছেন, কখনো জিহাদের ফিল্ডে বা যুদ্ধের ফিল্ডে তার নিজের সন্তানদের পাঠাননি। তো এই ধরনের মতবাদ যারা আপনার এবং আমার সামনে এনে ঢেলে দিবে, এদেরকে দেখলে আপনাকে আমাকে সূরা ফালাক এবং সূরা নাস পড়তে হবে। এদের সকলের মাদ্রাসাতে দেখবেন দান বাক্স রয়েছে, অথচ মসজিদে, মন্দিরে এবং মাদ্রাসায় দান বাক্স রাখা উচিত না। উচিত কোথায়? দান বাক্স স্কুলে রাখা উচিত, যেখানে দরিদ্র শিক্ষার্থীদের অর্থের প্রয়োজন। কিন্তু এরা তা করবে না। এবার আসুন, কবিরাজ, একজন কবিরাজের ভিড় দেখেন তার মিথ্যাচারের প্রোপাগান্ডা কিভাবে হচ্ছে। প্রেমিক প্রেমিকাকে বশীকরণ, দাম্পত্য কলহ দূর করা, গোপন রোগের চিকিৎসা সহ দেয়া হয় সব সমস্যার সমাধান। বহু লোকজন আসেন, আদৌ কি তাদের কেউ সুস্থ হয়েছেন? এখানে মানুষের কাছে এরকম শুনতে আসছে। একজন আমার প্রতিবেশী আর কি অনেক অসুস্থ ছিল, বাচ্চা অনেক দীর্ঘদিন যাবত। হ্যাঁ, মনে করেন যে আগে তো একবারই অসুস্থ শোয়া অবস্থা ছিল, এখন বসতে পারে আর কি। এই ধরনের আরো এই ধরনের লোকদের অভাব কি আমাদের দেশে আছে? আমাদের দেশের প্রত্যেকটি এলাকাতে দেখবেন অনেকে যাচ্ছে, নিজেরা আমাদের পার্শ্ববর্তী এলাকাতে কেউ মাজারে শিরনি দেয়, কেউ মাজারের পাশে গাছের সাথে একটু কি বলে কাপড় ছিঁড়ে সেখানে টাঙ্গায় আসে, আবার কেউ মাজারের পাশে দিঘিতে গোসল করে এসে মনে করে হয়তো সে কিছু পাবে। আসলে সব ভক্তিতে মুক্তি যে কথাটি আমরা শুনেছি, কোরআনের পথে কেউ আসতে চায় না। এবার আসুন, ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বলেছিলেন আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমি স্বয়ং ভগবান। সব ধর্মের তিন ধর্ম এক জায়গায় করে ইনি নিজেরটা একটু বেশি বাড়িয়ে বললেন। কারণ এই অধ্যত্তার সাথে যখন বলা হয় তখন মানুষেরা খুব এগুলি শোনে। আবার আমাদের দেশের একজন পলিটিশিয়ান, তিনি আর একজন পলিটিশিয়ানের ছেলেকে নিয়ে যে কথাগুলি বলছেন একটু শুনে নিন। পিতাকে খুশি করার জন্য 15 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কেনা, এরকম সুসন্তান আপনি পাবেন না। এই যারা ঘুষখোর দুর্নীতিবাজ ছেলে হয়, এদের ছেলেরা সীসা টানে, গাঁজা টানে, হেরোইন খায়, আর অনেক খারাপ কাজ করে। এই ছেলেটা মুখে দাঁড়িয়ে তারপরে সে আলহামদুলিল্লাহ বলে, এবং সে ছাগলের গলা জড়িয়ে ধরে যেভাবে তার পিতার জন্য আবেগতাড়িত হয়ে পড়েছে। কেন এই জিনিসগুলোর মধ্যে আপনি পজিটিভ জিনিসগুলো দেখেন না? সেটা সুসন্তান পাবে। ইনি আবার অন্য ভঙ্গিতে বলছেন সবার কিন্তু গোড়া ওই একই জায়গায়। ইনারা পলিটিশিয়ান। তো আমাদের দেশে যত দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী পলিটিশিয়ান রয়েছে, তাদের অনেকেই এমন ভেঙ্গিয়ে কথা বলে কারণ এখন তাদের পায়ের নিচে মাটি নেই। আবার মৌলবীদের ব্যাপারে একই জিনিস আমরা দেখতে পাই। আবার এমন কিছু মৌলবীদেরও আমরা দেখি যারা কিনা পূর্বের ইতিহাসে ফেরত যেতে পারে না, কারণ দাড়ি রেখেছে, মাথায় টুপি পরেছে। এখন যাদেরকে দিয়ে নাচাবে তাদের আবার বুরকা পরিয়ে নেয়। যেমন ধরুন, এসব যখন আপনারা দেখেই চলেছেন, তো অন্তত সর্বশেষ আপনারা যখন এই ভিডিওটা শেষ করবেন তখন অন্তত একবার হলেও কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস দুটো সূরা পড়বেন। বিশ্বাস করেন, এই পৃথিবীতে আমরা পরীক্ষা দিতে এসেছি, কিন্তু এই পৃথিবীকেই যদি ভালোবেসে ফেলি তাহলে হেফাজতের সেই নেতার মতোই বলতে হবে যেভাবে আল্লামা শফি হুজুর, যাকে অনেকে তেতুল হুজুর বলেন, কি বলেছেন? চলে যাবে, কিন্তু আল্লাহর হুকুম যাইতে হয় ওখানে, কিন্তু আল্লাহর হুকুম যাইতে হয় ওখানে।
ইনি মৃত্যুর পূর্বে এই কথা বলেছেন যে মনে চায় না আপনাদেরকে ছেড়ে চলে যাই। ইনি অল্প সময়ের মাঝে এমন কিছু কাজ করে গেছেন যার কারণে শাপলা চত্বরের ঘটনা আমরা দেখতে পেয়েছি। মনে রাখবেন, আমাদের দেশে অনেক এমন উলামা রয়েছে, এই উলামাদের কারণে তাদের অনুসারীদেরকে মরতে হয়। আবার এমন পলিটিশিয়ান রয়েছে যাদের কারণে তাদের অনুসারীদের মরতে হয়। আবার হিজবুত তাওহীদের হুসাইন মোহাম্মদ সেলিম, তার কারণেও সেই তার নিজের গ্রামে তার ভক্তদেরও মরতে হয়েছে। মেরেছে যারা তারাও মুসলমান, মরেছে যারা তারাও মুসলমান। আল্লাহ আমাদের সকলকে এদের থেকে হেফাজতে রাখুন। আমি এমনিতেই চলে যাব, শুনেন এই ভাই, আমি এমনিতে চলে যাবো। আমি তো দোয়া করতেছি, আপনি দোয়া করতেছি, আপনি দাঁড়ান। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। দেশপ্রধান যখন সৈন্য পাঠায় তখন এই সব হুজুর বক্তাদের 1 টাকাও দাম দেওয়া হয় না, যেটি আপনারা দেখেছেন। অথচ এই হুজুরদের পিছনে হাজার হাজার লোকেরা ভক্ত হয়ে থাকে। আবার আসুন, অঙ্গকোষ খাওয়ার বাচ্চারা, দেখ তোদের মৌলবী একবার বলছে অঙ্গকোষ খাওয়া জায়েজ, আবার একই বুকে বলছে অঙ্গকোষ খাওয়া না জায়েজ। ভিডিওটা দেখ, প্রমাণ সহ ভিডিও। রতন, আপনি জানতেছেন গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আপনার মনে চাইলে আপনি খেতে পারেন, রুচি না করে নাও খেতে পারেন, কিন্তু জায়েজ আছে, ইসলামের শরীয়তে নিষিদ্ধ নয়। মোহাম্মদ ইমরান, এর বাইরে হালাল পশুর আর কোনো অংশ কি আছে যেটি খাওয়া যাবে না? এই বিষয়ে আমাদের উলামায়ে কেরামের বক্তব্য হলো যে 6-7টি অংশ আছে যে অংশগুলো খাওয়া যাবে না বা নিষিদ্ধ, সেগুলোকে অনেকে হারাম বলেছেন, অনেকে মাকরুহ তাহরীম বলেছেন। বাদের সুন্নাতে এই অংশগুলোর তালিকা দেওয়া হয়েছে এবং সেগুলোকে নিষেধ করেছেন আল্লামা কাসারী রাহিমাহুল্লাহ। যেমন লিঙ্গের কথা বলা আছে, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটেই, অন্ডকোষের কথা বলা আছে, মাংস গ্রন্থির কথা বলা আছে, সাদা। এখন এই টাইপের যারা মুনাফিক, এই বুড়ো শায়েখ আহমদ আল্লাহ, ইনার অনেকগুলি ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরেছি। স্থানকাল পাত্র বেঁধে ইনারা সবাই গিরগিটির মতো রং পাল্টান। আবার এইসব ছেলেরা ইনাদের এইসব ভুলগুলো তুলে ধরে জনগণের সামনে আনেন। আমিও আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু আদৌ কি আপনারা সংশোধন হবেন যারা তাকে ভক্তি করেন এবং মেনে চলেন? এবার আসুন, কোন আল্লাহকে সিজদা করো? আল্লাহ থাকে বাবা শাহজালালের লগে, আল্লাহ পশ্চিম দিকে থাকে না। আর এত বড় সাহস, তারপরে তার জিব্বা পড়ে যায় না কেন? এই তোর রক্ত, আজকে তোর মুখ দিয়ে রক্ত বেরোবে, রক্ত বেরোবে, উপরে আল্লাহর গজব পড়বো, আল্লাহর গজব। এটাও আপনারা শুনলেন। আবার সেফুদা, তিনি নিজেও খেপে গেছেন। এদের কথা শোনার পরে অবশ্যই আপনাকে আমাকে অমিন শারির নাফাসাতি ফিল উকাদ, যারা আকীদায় ফুক দেয়, এমনদের থেকে আল্লাহ তাআলার পানা চেয়ে নেওয়া উচিত। এবার আসুন, বদমাইশ আছে কিনা মাইনুদ্দিন সিটিয়া জুরি না কুটিয়া জুরি না পুটিয়া জুরি কিতাব দিবা। বান্দির ঘরের বান্দির হুদ গালে নাই দাড়ি, বুঝছেন? এখানে যে ব্যবহারটি আরেকজনের পক্ষে দিয়ে চলেছেন, এরা মূলত এমন অভিনেতা এবং এমন নাট্যকার যে একজন পীরকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর, আপনার কাছে 2টি প্রশ্ন করব, এই 2টি যদি আপনি সঠিক উত্তর দেন তাহলে আপনার মুরিদ হব। তার ভিতরে একটি হচ্ছে যে আপনি যে জান্নাতে যাবেন এর গ্যারান্টি আছে, কনফার্ম কিনা? তখন তিনি বললেন যে আমি জান্নাতে যাব কি না যাব সেটা আল্লাহ ভালো জানেন। দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনার পাশে যে পীরটা রয়েছে, এই পীরের তো লক্ষ লক্ষ মুরিদ, ও কি জান্নাতে যাবে? পীর সঙ্গে সঙ্গে বলেন ও তো জাহান্নামে যাবে। তো নিজেদের ব্যাপারে এরা কেউ কিছুই জানে না, পরকাল এদের একটু বিশ্বাস নেই, শুধু এই কালে দুটো খাবে, তার জন্য কত অভিনয়। এবার আসুন, একজন বিখ্যাত চিত্রনায়ক বাবা শাহজালালের মাজারে জুতা পায়ে দিয়ে উঠেছিল। খাদেমরা বলেছিল জুতা খুলে আসেন। চিত্রনায়ক রাগ ফুটানির জ্বালায় বলেছিল আগে বললে না জুতা কেন পা রেখে আসতাম। শাহজালালের চুম্বুকে কথাটা ধরা খেয়েছে। এই চিত্রনায়ক রিকশায় যেতে পিছন থেকে ট্রাক এসে ধাক্কা মেরে পা গেছে একদিকে, বডি গেছে আর একদিকে।
এটি বিশ্বাসযোগ্য কথা? এরপরে যদি আপনারা মনে করেন যে আপনাদের আকীদা এগুলি অ্যাকসেপ্ট করবে, তাহলে সূরা ফালাক এবং সূরা নাস পড়ার দরকার নেই। আর যদি মনে করেন যে আল্লাহ তাআলার দিকে আপনাকে এবং আমাকে ফেরত যেতে হবে, তাহলে আপনাকে আমাকে সূরা ফালাক এবং সূরা নাস পড়তে হবে। এবার আসুন মিশরের রাজধানী কায়রো, সেখানে কি হচ্ছে। জালালউদ্দিন সুয়ুতি, তার নিয়েও কত কথা, এবং তার মাজারেও এই ধরনের পোশাক পরানো হয়। এবার মরহুম সাইদি সাহেবের একটি উক্তি আমরা জানব। এর পূর্বে উনি অবশ্য সত্য কথাই বলেছেন 35 নম্বর সূরা ফাতিরের 43 নম্বর আয়াত মতে, যদিও আয়াত উল্লেখ করেননি, কিন্তু আসুন আমরা একটু শুনি। আমি বিশ্বাস করতে পারছি না, শরীরের একটি অংশ হলেও আমাকে দেখাতে হবে, আর সেটি ডিএনএ টেস্টের মাধ্যমেই আমাকে প্রমাণ করে দিতে হবে। এই এমপির কন্যা, তার কত কথা আপনারা। চোখে সে সবসময় চশমা পরতো, তার পকেটে টুপি থাকতো, ছোট একটা চিরুনি থাকতো, হাতে 2টা আংটি, এখানে একটা ব্রেসলেট থাকতো। তা আমার একটা কথা, যে তার তো পরনে অনেক জিনিস ছিল, একটি জিনিস আমাকে নিয়ে এসে দিতে হবে, একটি হলো জিনিস আমাকে নিয়ে এসে দেখাতে হবে যে এটা যেটা নির্দিষ্ট প্রমাণ, না হলে তো আমি বিশ্বাস করতে পারছি না। শরীরের একটি অংশ হলেও আমাকে দেখাতে হবে, আর সেটি ডিএনএ টেস্টের মাধ্যমেই আমাকে প্রমাণ করে দিতে হবে। ব্যবহৃত ছুরি, চাকু, কোনো একটি জিনিস আমাকে নির্দিষ্ট প্রমাণ হিসেবে আমাকে দেখাতে হবে। তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো, তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বে। তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবে। বিবেক দিয়ে চিন্তা করো। ইনি কথা ঠিকই বলেছেন। আর এটি হচ্ছে সুন্নাতুল্লাহ, কোরআনের 35 নম্বর সূরা ফাতিরের 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলার রীতিনীতি এইরকমই, আপনি যদি কারোর জন্য কুয়া খোদেন, আপনার জন্য কুয়া খোদা হবে। এবার আসুন যারা হাসছেন তারাও মূর্খ, আর যিনি হাসাচ্ছেন তিনি মহামূর্খ, যার জন্য আমাদের সকলের উচিত সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। क्या अर्थ होता है इसका? या खुदा तेरे सिवा इस जहां में कोई नहीं इबादत करने लायक। একজন হিন্দু মহোদয়, তিনি যেভাবেই বলেছেন খারাপ বলেননি। লা ইলাহা ইল্লাল্লাহ তেরে সেওয়া কোই ইবাদত কে লায়ক নেই। যাই হোক, দেশ বিদেশে ঘুরলে এই ধরনের লোকও আমরা দেখতে পাই, যদিও আমি সরাসরি দেখিনি। এবার আসুন মাজারের দিকে চোখ দিলে তোদের চোখ উপড়ে নেওয়া হবে, জোরে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের মাজার পূজার জন্য নয়, ওলি আল্লাহদের মাজার আমরা জিয়ারত করি, জোরে বলেন ঠিক কিনা? একটি মানুষ যখন মারা যায়, তখন সেই মানুষটিকে এই পৃথিবীর মাটিতে পুঁতে দিতে হয়, সমাধি করতে হয়, প্রথিত করতে হয়, যেটি হিন্দু সমাজেও করা হয়েছে। সীতা দেবীর ব্যাপারে আমরা সবাই জানি, যদিও হিন্দুরা মানে না। মুসলমানদেরও একই কাজ করা হয়, খ্রিস্টানদেরও তাই। বৌদ্ধ এবং হিন্দুরা জ্বালিয়ে দেয়, চাইনিজরাও ঠিক একই কায়দায় জ্বালায়, ইউরোপিয়ানদেরও এক অংশ তারাও জ্বালায়, কারণ একটি কবর কিনতে অনেক টাকা যায়। তো এখন জ্বালাতে কম টাকা যায় বিধায় জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়। তো মাটির বডিটা মাটিতেই পুঁতে দেওয়া, মাটিতেই সমাধি করে দেওয়া, মাটিতেই কবর দেওয়া, এটি শ্রেয়। কিন্তু সেটি মাজার বানানো অথবা সেটিকে গেথে পাকাপোক্ত কবর বানানো, এটি অন্তত ইসলামের বিধানে নেই। আর যারা ধর্ম প্রচারে গিয়ে অন্য ধর্মের নিন্দা করে, বসবে ওর জন্মের ঠিক নাই। ও হিন্দু না, মুসলমান না, খ্রিস্টান না, বৌদ্ধ না, ও যে কোন জাতীয় নিজেও জানে না।
ইনি একটি সময় পেয়েছেন, সুযোগ পেয়েছেন, ইনার ভক্তদেরকে ইনার মতো করে শুনিয়ে দিলেন, ভক্তরা খুশি পেল। এবার আসুন। এস্টাবলিশ বলতে কেউ আছে নাকি? হ্যাঁ বোঝেন, এস্টাবলিশ 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 শব্দটা মানুষের ব্যবহার করা কুফরি গুনাহ। যে বলে যে আমি এস্টাবলিশ, ওই লোকটা কাফের। ইনি নিজের পক্ষ থেকে ফতোয়া দিলেন, আর এই সব ফতোয়াবাজ যারা, এদের থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে সূরা ফালাক এবং সূরা নাস পড়তে হবে। এবার আসুন। हमारी माता है, जन्म जन्म का नाता है। गाय माता है, माता है। ইনি গায় মাতা মাতা করতে করতে এবার 2024-এ ফেল হয়ে গেলেন। এখন ইনার মুখে আর হাসি নেই। এবার আসুন। যখন নবীকে গালি দেওয়া হয়, আমার নবী হায়াতুন নবী, নবীজি জিন্দা নবী, নবীজি ওনার রওজার মধ্যে, ওনার কবরের মধ্যে জিন্দা, আমার মতো আর আপনার মতো মরা মানুষের মতো মুর্দা না। নবীজির কবর। ইনি হচ্ছেন সেই হেফাজতের সাবেক নেতা, রিসোর্টে যে ধরা খেয়েছিলেন। ইনার এবং তাহিরির একই আকীদা, ইনাদের বানানো সেই আরবের ইতিহাসের একজন ব্যক্তি যার নাম মুহাম্মদ। মনে রাখবেন, কোরআনের আয়াতের দৃষ্টিতে 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত মতে মুহাম্মদ কারোর নাম হতে পারে না, এটি একটি উপাধি চরিত্র। আমাদের $2,554 মাথা পিছু যেভাবে এগিয়ে চলছে, তাতে 2026 সালে আমাদের মাথা পিছু আয় দাঁড়াবে 26,000। এইভাবেই মূর্খরা যখন বড় আসনে বসে, শিক্ষিতদের আসনে, তখন এইভাবে তারা বলে, আর আমরা যারা শ্রোতা রয়েছি আমাদের হাসতে হয়, কিন্তু এগুলি কাদার ব্যাপার। এবার আসুন, জাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে করে তারা আরব ইতিহাসের সেই 1400 বছর পূর্বের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে, যদিও আজকে মোহাম্মদ ইবনে সালমানকে তারা বোঝে না বা বলতেও চায় না, কিন্তু অতীতেরটাই বলে। এবার এই দেশের ফেক উম্মত যারা, ফেক নবীর, তাদের মুখে শুনুন, তাদের মধ্যে বিশেষ একজন কি বলছেন, যে এইটা তাদের হাদিসেও নেই, আল্লাহ তাআলার কোরআনে তো নেই। দেখুন। হাদিস কি নিতান্তই জয়ী। 6 মাস যাবত খুঁজে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বের করতে পারি না, আছে কোথায়? কোথায় হাদিস? শেষ পর্যন্ত হয়রান হয়ে গেলাম, রাত দিনের বলা হাদিস সেটাই খুঁজে পাই না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায় আছে, কোথায় আছে, খুঁজেই পাই না। কোনো হাদিসে নেই। এরপরেও এটাকেই এই শিয়া সুন্নি সালাফি সমাজ তারা ইসলামের প্রথম কলেমা হিসেবে বেছে নিয়েছে, যদিও শিয়ারা মানতে চায় না, আবার কাদিয়ানিরাও মানে না, কারণ তাদেরটাও ভিন্ন ভিন্ন। একটা মসজিদের ইমামও মুসলমান না। যদি কাবা শরীফের ইমাম, ইনি তো বললেন, আগেও অবশ্য আপনাদেরকে শুনিয়েছি, ইনার কথা হলো পৃথিবীতে 40 লক্ষ মসজিদ আছে, কোনো একটি মসজিদের ইমাম অন্তত সবাইকে ইনি কাফের মনে করে চলেছেন। আবার সেই তাহিরি, তিনি গান গাচ্ছেন যে বউ মরলে শিরনি দিবেন ইনি। ইনি বলছেন যে বউ মরিলে শিরনি দিব রে। নারীদেরকে তো কোনো বক্তারা মানুষই মনে করেন না। নারীরাও যে আল্লাহ তাআলার সৃষ্টি, নারী পুরুষ নিয়ে আমাদের
কবি কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি, তিনি সুন্দর যে ব্যাখ্যা দিয়েছেন সেটিও এরা মানে না। এবার আসুন সেই ফেক নবী প্রেম নিয়ে দেখুন কি হচ্ছে। এটি আমাদের দেশে মিলাদে পড়া হয়, আবার যারা হজে যাওয়ার পর মদিনাতে যান, মসজিদে আকসা যার চারিপাশে বরকত রয়েছে, সেখানে যেও এটি জপেন, কিন্তু আমরা রবের শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছি কখনো এই টাইপের কিছু জপতে পারবো না। এছাড়া বিড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে মূর্তির মুখে। আপনারা কি মনে করেন এটি কখনো সে টানবে? টানবে না, কারণ একজন পীর তো চলে, মূর্তি চলে না। তবে আমাদের দেশে ট্রেন লাইন যদি আমরা দেখি যে লাইনগুলিতে পর্যাপ্ত পাথর নেই, ট্রেনগুলি কিভাবে চলে সেটিও একটু দেখে নেওয়া যাক। কি মনে করেন এই সব ট্রেনগুলি অ্যাক্সিডেন্ট হতে সময় লাগে? মানুষ মরতে কি সময় লাগে? কারণ আমাদের দেশে মানুষের কোনো দাম দেওয়া হয় না, যদিও তারা 5 ওয়াক্ত সেজদা করে, এরকম বৌদ্ধরাও করে। আপনাদের অনেকে হয়তো থাইল্যান্ডে গেছেন, ব্যাংককে আপনারা দেখেও আসছেন, আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার সেখানেও রয়েছে। এই ছোট শিশু এখন তো তার খেলাধুলার বয়স, এর উপরে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বিধিবিধান নেই, কিন্তু তাকেও কিনা এই গুলামির জাতাকলে পিষতে হচ্ছে। যাদের আসল উদ্দেশ্য টাকা কামানো হয়, তাদের কাছ থেকে কখনো কোরআনের একজন ব্যক্তির নাম, একটি ছেলে জন্ম নিয়েছে একটি মূর্খ ফ্যামিলিতে, সেখানে তার নামটি মোহাম্মদ রাখা হয়েছে। সে কিনা 40 বছর পর্যন্ত কোনো লেখাপড়া না শিখে ঠিক 41 বছরের শুরুতে নবী হওয়ার দাবি করে দেয়। সেই লোকটিকে বিশ্বে এত বেশি প্রচার প্রসার করা হয়েছে যে তাকেই সবাই মেনে চলেছে, সেই আফ্রিকা থেকে আমাদের বাংলাদেশ পর্যন্ত। আর তার অনুসারীদের এমনও হুজুর রয়েছে যাদের গলার সুর শুনলে, যাদের আওয়াজ শুনলে মানুষেরা হাসে। যেমন ধরুন নবী মুসা পয়গম্বর আলাইহিস সালামের জামানায় মিশরের জমিনের মধ্যে বৃষ্টি নাই, মিশরের জমিনের মধ্যে বৃষ্টি নাই, বৃদ্ধ সবাই অনাহার, বৃষ্টির আশঙ্কা, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, মিশরের জমিনগুলো ফাটে খায় হইতেছে, বৃষ্টি নেই, বৃষ্টি। নতুন প্র্যাকটিস করছেন বিধায় এখনো পাকাপোক্ত হতে পারেননি, হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কি দিচ্ছেন? মানে ইনি
পাবলিককে কি দিচ্ছেন? অথচ এর চাইতে কড়া কথা কই, কঠিন কথা বলি আমরা, এরপরও কিন্তু আমাদের কাছে মামলা টামলা আসে না। আহমদুল্লাহ সাহেবকে অনেকেই খারাপ বলেন, ইনি নিজেও বলেন। এবার ইনি মামুনুল হক সাহেবকেও ইনার মতো করে বললেন। এদেরকে বলা হয় দরবারি মোল্লা। আমাদের দেশে হুলুধ্বনি যখন আমরা দেখি তখন হিন্দু সমাজে আমরা দেখতে পাই, কিন্তু সৌদি আরবে আবার এটি নেই। সৌদি আরবের সবাই হুলুধ্বনি দেয় বিভিন্ন অনুষ্ঠানে। অর্থাৎ আমি নিজে থেকে দেখে এসেছি যে সৌদি আরবের বিয়েগুলি উলুধ্বনি সহ এবং বিয়ের ঘরে মূর্তি থাকেন। ওখানে কিন্তু এই সমস্ত নিয়ে কোনো ফেতনা ফেসাদ নেই, যত ফেতনা ফেসাদ আমাদের বাংলাদেশ তথা ভারতবর্ষ। কি বুঝলেন এখানে উলুধ্বনি দিচ্ছে? অর্থাৎ আমি নিজে থেকে দেখি এটি তাদের ট্রেডিশন বা তাদের কালচার। আমাদের কালচারে এটি রয়েছে হিন্দু সমাজে। মুসলমানদের জন্য এটা আবার ফতোয়া নেওয়ার দরকার পড়বে। কোনো কাজে লাগাইতে পারি না। আমি ওয়াজ শুনতে যাব না। এখানে যে অবস্থা দেখলেন, ফেক উম্মতের ফেক মুখের যে থুতু কিভাবে কফটা ফেলালেন আর একজনের গায়ে যেই লাগলো, অথবা যদি কেউ এডিট করে থাকেন সেটি তাদের ব্যাপার। আবার আসুন আর একজন পিচ্চি হুজুর তিনি কি বলছেন, এগুলি আমাদের দেশের লোকেরা গিলে গিলে খাচ্ছে। নবী আমাদের উস্তাদরা আমাদের নবী, আমাদের উস্তাদরা আমাদের নবী, আমাদের উস্তাদরা আমাদের নবী। সর্বশেষে আসুন আমরা আবার সূরা ফালাক এবং সূরা নাস পড়ি, যেখানে আল্লাহ বলছেন যে যারা আকীদাতে ফুক দেবে এদের থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আসুন আমরা সবাই রিয়েল মোহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হওয়ার চেষ্টা করি এবং ফেক মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে আর আজকের সৌদি আরবের মোহাম্মদ বিন সালমানকে একপাশে রেখে রিয়েল আল্লাহ তাআলার কোরআন মতে আমরা আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ সেই তৌফিক দান করুন।